তো বন্ধুরা একটা হলো এই যে অন্নপূর্ণা ভান্ডারে যে ফর্ম ফিল আপ করতে যে এত প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কী হচ্ছে যে এই যে 200 কেবির মধ্যে যে আমরা ছবিটাকে যে ওখানে আপলোড করবো 200 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে অনেকে পাচ্ছে না, ঠিক আছে। তাই অনেকে কমেন্ট করেছে যে একটা দাদা একটা ভিডিও বানান যে 200 কেবির মধ্যে কীভাবে ছবিটাকে করা যায়। তো ঠিক আছে, আমি সেই প্রবলেমের আজকে কিন্তু সলিউশন নিয়ে চলে এসেছি, ঠিক আছে। কীভাবে কি 200 কেবির মধ্যে যে ফটোটাকে করা যায় সেটা কিন্তু আমি প্রবলেমটা সলিউশন নিয়ে চলে এসেছি, দেখতেই পাবেন। আমি এক্ষুনি দেখাবো কীভাবে কী করা যায়। তো তার জন্য কী করতে হবে, আপনারা চলে আসুন, তো আপনাদের মেন স্ক্রিনে চলে আসুন, ঠিক আছে। মেন স্ক্রিনে এসে আপনারা জাস্ট যাবেন এখানে প্লে স্টোরে যে ওপেন করবেন, প্লে স্টোরে ওপেন করে সার্চ করবেন এখানে, হ্যাঁ এখানে ওপেন করে সার্চ করবেন কি ডকুমেন্ট স্ক্যানার, ঠিক আছে। ডিওসি ডকুমেন্ট স্ক্যানার, এই দেখুন উপরে এসেছে ডকুমেন্ট স্ক্যানার। এইটা হাত চাপ দেবেন, চাপ দিলে দেখতে পাবেন এই একটা ছবি, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট স্ক্যানার। এই স্ক্যানারটা কিন্তু আপনারা ফোনে ডাউনলোড করে নেবেন প্রথমে, ঠিক আছে। আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করছি, দেখতে পাচ্ছেন। এই ওপেন করার পর কিন্তু এইখানে কিন্তু অনেক কিছু দেখাবে, এই এসে গেছে দেখতেই পাচ্ছেন। এই ডকুমেন্টস কিন্তু ওপেন করার পর এইখানে যে একটা এই যে ফটো চিহ্ন আছে, আপনাদের হাতে জাস্ট নেবেন, নিয়ে স্ক্যানারটা নেবেন, মানে এই স্ক্যানারটা নিয়ে সাপোজ ধরুন আমি এখানে আছি, হ্যাঁ এখানে কিন্তু স্ক্যানারটা নিয়ে এই যে আইডি দেখুন, এই যে আইডি কার্ড, এই আইডি কার্ডে যাবেন। এই আইডি কার্ডে যেয়ে কিন্তু এখানে দেখুন যদি আধার কার্ড এপাশ সেপাশ হয় তাহলে কিন্তু এই নিচেটা সিলেক্ট করবেন এইটা, আর যদি এক পাশ হয় তাহলে এইটা সিলেক্ট করবেন। তাহলে কী করতে হবে, এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করে প্রথমবারে একবার ফটোটাকে তুলে নেবেন, তুলে নেক্সট কিন্তু আবার তোলার পর আবার আসবে এরকম একবার তুললেন, তোলার পর আবার একবার তুলবেন, মানে এই তোলার পর এটা কন্টিনিউ করবেন, আবার এটা আসবে, আবার তোলার পর আবার তুলবেন, তোলার পর কিন্তু এটা দুটো তুলো হয়ে যাবে। দুটো তুলো হয়ে গেলে দেখবেন এখানে কিন্তু এবার কাটতে বলবে। এখানে যেরকম আপনি যদি করতে পারেন কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ধরুন আমি এটা হাফ করছি, সেটা ফুল করছি, ঠিক আছে। এবার কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর সঙ্গে সঙ্গে দেখুন দুটো সিটে এসে গেছে, মানে যদি আধার কার্ড এপাশ সেপাশ হয় উপর নিচে চলে আসবে। উপরে নিচে এসে যাওয়ার পর দেখুন এখানে সিট বলে আছে, এখানে A4টা চুজ করবেন, চুজ করার পর এনে যাওয়ার পর এনে টিক চিহ্ন আছে, ঠিক আছে। এই টিক চিহ্নটা দিবেন, এখানে স্কিপ নাও করে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে আমাদের দুটো ছবি এসে গেছে। এসে যাওয়ার পর আপনি এখানে কি করবেন, এখান থেকে সেভ অপশান আছে, এই যে সেভ অপশান, এই সেভ অপশানে যেয়ে আপনি আপনার ডকুমেন্টস এইখানে যেয়ে দেখবেন এই সেভ, এই যে নিচের যে দেখাচ্ছে এইটা, হ্যাঁ সেভ, এই যে এন্ট্রি ডকুমেন্টস, এখানে যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার এই ফটোটা আছে 378 কেবি, এই দেখুন 378 কেবি এখানে দেখাচ্ছে। হ্যাঁ এখানে এই যে 378 কেবি, এটাকে ছোটো করবো কী করে, এখানে কম্প্রেস নাও লেখা আছে দেখুন, এই যে কম্প্রেস নাও আমি ক্লিক করবো, এই যে এটা এইটা আছে, এটাকে বাড়াবো কমাবো। দেখুন আমি 62% করছি, 62% করতেই 249 হয়েছে, তাহলে আমি আরেকটু কমিয়ে দিচ্ছি, আরেকটু কমালে 222% হচ্ছে, তাহলে আরেকটু কমাচ্ছি, 51 করতে 213, তাহলে আমি 47 করলাম, 47 করতে 204, আমি হচ্ছে ধরুন 44 করলাম, 44 হচ্ছে না, ধরুন 40 করতে দেখুন 199 হয়ে গেছে। তো আমি এরপরে ক্রসে যাব, ক্রসে যেয়ে এইখানে জাস্ট আমি সেভ অপশানে যাব, সেভ অপশানে যেয়ে কী করবো, এখানে সেভ টু স্টোরেজ। তো আমি সেভ টু স্টোরেজ করা মানে এনে দেখাবে আমার কোথায় সেভ করব, ঠিক আছে। এইখান থেকে আমি সেভটা করে দিলাম, ঠিক আছে। এবার সেভ হয়ে যাওয়ার পর কিন্তু আপনি যাবেন আপনার গ্যালারিতে, গ্যালারিতে যে দেখতে পাবেন প্রথমেই একদম আমার এই দেখুন চলে এসছে। এই সিস্টেমে কিন্তু আপনারা এই দেখুন কত সাইজ হয়েছে, দেখুন কত 59 কেবিতেই হয়ে গেছে, কত সুন্দর, ঠিক আছে। মোটামুটি 200 কেবির মধ্যেই হয়ে যাবে, তো আপনাদের টেনশন নিতে হবে না, 200 কেবির মধ্যেই হয়ে যাবে। এই অ্যাপসটা আপনারা ইউজ করুন, ইউজ করে এই দেখুন এই অ্যাপসটা হচ্ছে এই ডকুমেন্ট স্ক্যানার, এই অ্যাপসটা আপনারা কিন্তু ইউজ করুন। ইউজ করলে কিন্তু আপনাদের আর এই অন্নপূর্ণা ভান্ডারের যে ফটো কমানো বাড়ানো কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। দেখুন এই অ্যাপসটা হচ্ছে, আমি এই লিঙ্কটা আপনি আপনাদের প্লে স্টোরে না যদি পান, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে ওখান থেকে আপনি ডাউনলোড করে এইটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা শেয়ার করুন, আর একটা করে লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট পেতে, আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আজ আমাকে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতো এখানে